আমলের কথা বলবো। আমলটি যদি আপনি করতে পারেন, রিজিকের দরজা খুলতে নিজের চোখে দেখবেন। দুনিয়া আপনার কাছে অপমানিত হয়ে ফিরে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার অর্থের মধ্যে এতটাই বরকত দিবেন যে আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। বিশ্বনবীর একজন গরীব সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়া আমার থেকে পশ্চাৎবরণ করেছে, দুনিয়া আমার থেকে বিমুখ হয়েছে, এতটাই অভাবের মধ্যে পড়েছি, আর কিছু ভালো লাগে না, আমাদেরকে সচ্ছল হওয়ার মতো কিছু আমল শিক্ষা দিন। ওগো নবীজি, রিজিক কমে গেছে, রিজিক প্রশস্ত হওয়ার জন্য আমল শিক্ষা দিন। অর্থ কমে গেছে, অর্থের মধ্যে বরকত হওয়ার মতো আমল শিক্ষা দিন। বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গ্রাম্য সাহাবীকে বলেন, তুমি কি সেই আমল ভুলে গেছো, সেই জিকির ভুলে গেছো যা মানুষ এবং ফেরেশতাদের? তুমি কি সেই আমল ভুলে গেছো, সেই দোয়া ভুলে গেছো, সেই জিকির ভুলে গেছো যা মানুষ এবং ফেরেশতাদের জন্য? আল খাসাইসুল কুবরার ৩য় খণ্ডে এসেছে। রাসূল বললেন, তুমি কি সেই আমল ভুলে গেছো, সেই জিকির ভুলে গেছো, সেই দোয়া ভুলে গেছো যা মানুষ এবং ফেরেশতাদের? তুমি যদি করতে পারো, দুনিয়া তোমার কাছে অপমানিত হয়ে ফিরে আসবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহ। অভাব চলে যাবে, দুঃখ কষ্ট চলে যাবে, রিজিকের মধ্যে বরকত আসবে, টাকায় বরকত হবে, দুনিয়া তোমার কাছে অপমানিত হয়ে ফিরে আসবে। অর্থ শুধু চতুর্দিক থেকে আসতেই থাকবে, আসতেই থাকবে। রাসূল বলেছে, সকাল বেলা তুমি ১০০ বার পাঠ করবে, বিকেল বেলা তুমি ১০০ বার পাঠ করবে, অর্থাৎ ফজরের পর তুমি ১০০ বার পাঠ করবে, মাগরিবের পরে তুমি ১০০ বার পাঠ করবে। এতটাই বিশ্বাস অন্তরের মধ্যে ছিল, দিলের মধ্যে এতটাই বিশ্বাস ছিল, রাসূল বলেছে কাজ হবেই। সাহাবী বাড়িতে চলে গেলেন, বাড়িতে গিয়ে আমল শুরু করে দিলেন। ১ সপ্তাহ আমল করেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহ। আল খাসাইসুল কুবরা ৩য় খণ্ডে এসেছে। সাহাবী এতটাই বিশ্বাস করেছে, বিশ্বাস নিয়ে আমল শুরু করে দিয়েছে। মাত্র ১ সপ্তাহ আমল করেছে, অর্থ এমন ভাবে আসা শুরু করলো, সাহাবী অর্থ বন্টন করে শেষ করতে পারছে না। বিরক্ত হয়ে রাসূলের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন এমন শিক্ষা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন অর্থের মধ্যে এতটাই বরকত দিয়েছে, রিজিকের মধ্যে এতটাই বরকত দিয়েছে, আমি অর্থ বন্টন করে শেষ করতে পারছি না। আল খাসাইসুল কুবরা ৩য় খণ্ডের মধ্যে এসেছে, বিস্তারিত পাবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে সেই আমল শিক্ষা দিলেন। সাহাবী বিশ্বাস নিয়ে আমলটি করলেন। ১ সপ্তাহ যেতে না যেতে আল্লাহ রাব্বুল আলামিন অর্থের মধ্যে, রিজিকের মধ্যে এতটাই বরকত দিয়েছেন যে সাহাবী অর্থ বন্টন করে শেষ করতে পারছে না। বিরক্ত হয়ে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অর্থ চতুর্দিক থেকে এমন ভাবে আসতে শুরু করেছে, আমি অর্থ বন্টন করে শেষ করতে পারছি না। এজন্য বন্ধুগণ, যখনই টাকার প্রয়োজন পড়বে, রিজিকের দুরবস্থা চলবে, অর্থ কষ্টের মধ্যে পড়বেন, বিভিন্ন দুঃখ কষ্টের মধ্যে পড়বেন, এই আমলটি করবেন, আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের বরকতে আমাদের সকল পেরেশানি দূর করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন।